যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই, একেছি সেই ফুল মোরা, একেছি সেই ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা খুশি করিয়া আসিল যারা, খুশি করিয়া আসিল যারা মায়ামিনার কুঠিরে, নূর নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে, যেই নূরেরি ঝলক লেঙ্গে, যেই নূরেরি ঝলক লেঙ্গে চোখ ঝলসে গেল ওই নবীজির মহাব্বতে, দরদি মুমিন পার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। তাইফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ। তাইফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ। যে নবীজি দিতেন কোরআনের দাওয়াত, মুখে বুঝে সহে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার সাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া, গ্রাম নদা খেমের দিয়ার, নদা খেমের দিয়ার দক্ষিণ পাড়া গোরস্থান জিয়ারত উপলক্ষে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমরা খুশি না বেজার? এই যে গোরস্থান, গোরস্থান মানে কি? এটা হলো কবরস্থান। কবরস্থানকেই বলে গোরস্থান, ঠিক কি না? এই গোরস্থানে কি যারা চলে গেছে ওইটাই কি শেষ, নাকি আরো আরো যাবে? আমরাও যাব, আমরাও যাব। মাথার উপর আসমান কয়টি? 7টি। পায়ের নিচে জমিন কয়টি? বাবু না, সবাই মিলে জবান খুলে সবাই মিলে বলেন। আপনারা যারা যারা কথা বলতে পারেন তারা সবাই মিলে জবান খুলে বলেন, পায়ের নিচে জমিন কয়টি? পায়ের নিচে জমিন 7টি। 7 আসমান
সাত জমিন। এই সাত আসমান সাত জমিনের মালিক কে? সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে এই দুনিয়ায় পাঠাইছি শুধু আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমরা যদি করো আমার ইবাদত, তোমাদের ইবাদতের জন্য আমি পাঠাইছি। আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদতের জন্য। যদি ইবাদত বন্দেগী করতে পারো তাহলে তোমাদের জীবন হবে ধন্য। কোথায় বসাইছে গো? ট্রেন যাচ্ছে না রাইন, ওই তো আরো বেশি উতাল পাতাল করে দিলেন দেখতেছি। খেয়াল করেন এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী যত মানুষ আছে এই মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি আল্লাহ তোমাদের মাথার উপর আসমানটা 7টি আসমান বানাই দিয়েছি আর 7টা আসমান তোমাদের জন্য আমি আল্লাহ ছাদ বানাই দিয়েছি। বান্দারে তোমাদের জন্য পায়ের নিচে আমি আল্লাহ 7টা জমিন দিয়েছি। এই 7টা জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দিয়েছি। এ আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি আর 18,000 মাখলুকাতের মধ্যে আমি মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমি মানুষকে পৃথিবীর সৃষ্টির সেরা মানুষ বানাই দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ বানাইয়া আমাদেরকে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। ও মানুষ তোমার পা থেকে মাথা পর্যন্ত একটু লক্ষ্য করে দেখো তো এই কপালটা দান করেছেন কে? কথা বলেন। এই কপালটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মাজারে সেজদা করতে বলেছে? কোন পীরের দরবারে সেজদা করতে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন বান্দা তোমার কপালটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি একমাত্র আমি আল্লাহকে সেজদা করার জন্য। কাকে সেজদা করব? এই কপালে টিপ্পর নায়ার কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এই কপাল সেজদা করবে কার? কথা বলেন। একমাত্র এই কপাল আল্লাহকে সেজদা করবে। কাকে? কেন আল্লাহকে সেজদা করবে? আপনার 2টা চোখের দিকে লক্ষ্য করে দেখেন তো তামাম পৃথিবী জুড়া সুন্দর ফিল্ম বক্স মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। কি বক্স? ওয়াজ খালি শুনতেই হবে না, শিখতে হবে। ওয়াজ করা শিখবেন। আমি আলেমা সকিনা বেগম একদিন থাকবো না, আমি বেঁচে থাকবো না, আমার বাঁচার কোনো গ্যারান্টি নাই। আমি মারা যাব আর এক সকিনা জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? আর এক সকিনা মারা যাবে আর এক সকিনা জন্ম নিবে। আমি চাই না আমি শুধু একা একাই শিখি। আমার কাছ থেকে ওয়াজ আপনারা শিখবেন, আমার থেকে আরো বেশি জানবেন। শিক্ষার কোনো শেষ নাই। তার কারণ দুনিয়ার থেকে মানুষ যেমন চলে যাচ্ছে আবার দুনিয়াতে আসতেওছে। কথা বলেন ঠিক কিনা? তবে একটি কথা, এই দুনিয়ায় মান আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে নাকি বলেন? যাওয়ার কোনো সিরিয়াল আছে, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনটা আপনার কপালের 1.5 ইঞ্চির মধ্যে লক্ষ্য করে দেখেন তামাম পৃথিবী জুড়া সুন্দর ফিল্ম বক্স মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালের 1.5 ইঞ্চির মধ্যে আল্লাহ দান করেছেন। সেই ফিল্ম বক্স আমরা চিনি? আমরা চিনি? কেউ চেনেন? কে কে একটু হাত তুলেন তো। চেনেন কে কে? দেখি কে চেনেন বলতে পারেন। সেই ফিল্ম বক্স কি চেনেন? আপনারা চেনেন ফিল্ম বক্স কি? বলেন কি? 2টা চোখ। কথা বলেন সুবহানাল্লাহ।
এই দুইটা চোখ মেপে দেখেছেন কোনোদিন? কয় ইঞ্চির মধ্যে দুইটা চোখ? ফিল্ম বক্স মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালে 1.5 ইঞ্চির মধ্যে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুন্দর পৃথিবী জোড়া লাইব্রেরি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আল্লাহ দান করেছেন। এই লাইব্রেরিটা কি বলেন তো? এই লাইব্রেরি কি? সেটা হলো ব্রেন। সুবহানাল্লাহ। এইটা হলো ব্রেন। আপনার এই চক্ষু দেখতেছে একটা বিশাল বড় অজগর সাপ যাইতেছে, খেয়াল করবেন। আপনার এই চোখ দেখতেছে বিশাল বড় একটা অজগর সাপ। যখন এই চোখ সাপটা দেখতে পারবে, আপনার ব্রেন ডিসিশন দিয়ে দিবেন, আপনার এই ব্রেন ডিসিশন দিয়ে দেবেন। ওই সাপ যখন দেখেছে ব্রেন ডিসিশন দিয়ে দিবেন সাপটারে কি করতে হবে। সাপ তো মানুষ পাইলে কামড় দেয়, কথা বলেন ঠিক কিনা? সাপ ট্রেন কত ঘন ঘন জায়গা, আমরা আসতে গেলে ট্রেন পাইনি। চোখ দেখতে পাচ্ছে, চক্ষু দেখতে পাচ্ছে যে কত বিশাল বড় একটা অজগর সাপ, কিন্তু ব্রেন ডিসিশন দিয়ে দিবে। তার কারণ সাপে তো কামড় দেয়, তাই না? সাপের কামড়ে মানুষ মারা যায়, বিষাক্ত সাপ কামড় দিলে মানুষ মারা যায়। কিন্তু এই বিষাক্ত সাপের ছবলে আপনাকে ওই সাপের ছবল থেকে বাঁচতে হলে হয়তো বা লাঠি হাতে করো, নাইতে দৌড় দাও। কথা বলেন? হয় দৌড় দাও, নাইতে লাঠি হাতে করে সাপটারে পিটাও। এই ব্রেনটা এই ক্ষমতাটা দান করেন কে? এই ডিসিশনটা দেয় কে? এই ব্রেন দেবে আপনাকে। ব্রেন আপনাকে এই চোখের ডিসিশন দিয়ে দিবে, লাঠি হাতে করো নয়তো মা দৌড় দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গালের মধ্যে সুন্দর একটি জিহ্বা দান করেছেন। এই জিহ্বাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কোনো জায়গার মাটি দিয়ে বানায় নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়ে জিহ্বা বানাইছেন। মুত্তাকিনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে। কোরআন ছাড়া, এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে। কোরআন ছাড়া মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোন রে। কোরআন দিয়ে চালো সোনার দেশ। কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোন রে। কোরআন দিয়ে মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে, ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে। ওই কবরে, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে। ওই কবরে, কবরে চিন্তা করার দরকার আছে কি আছে না? মরণকে স্মরণ করতে হবে। কখন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের এই দেহ থেকে প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে বান্দা তোমাদের দেহ বডি বানাইছি আমি আল্লাহ মাটি দিয়া, আর রূহটারে বানাইছি নূর দিয়া। এই দেহটা কি দিয়া বানাইছেন? মাটি দিয়া। এই দেহটা হলো মাটির তৈরি, রূহটা হলো নূরের তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দেহ নিয়ে বড়াই করো না, গর্ব করো না, অহংকার করো না, তোমাদের চেহারার অহংকার করো না, তোমাদের টাকা পয়সার অহংকার করো না, বাড়ি গাড়ির অহংকার করো না, দামি শাড়ির অহংকার করো না, কিন্তু অহংকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি।
অহংকার করতে পারি আমি আল্লাহ একমাত্র। আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ অহংকার করতে পারবে না। আমি আল্লাহ রাজার রাজ্যটা দান করি, আবার রাজার রাজ্যটা আমি আল্লাহ এক নিমিষে শেষ করে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? নদীর এক কুল করে এক কুল ভাঙে, এই তো নদীর খেলা। দুপ সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে 10 তলায় বাস করাইতেছেন, আবার কাউকে গাছতলায় বাস করাইতেছেন। এই মহান আল্লাহর পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদের টাকা পয়সা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছি, কিন্তু সব চাইতে বড় মূল্যবান আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করেছি। সেই প্রদানটা হলো আমি আমার বান্দাকে যখন সৃষ্টি করলাম, এই মাটি দেওয়া যখন সৃষ্টি করলাম, শুধু মাটি দেওয়া সৃষ্টি করি নাই, আমার বান্দাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। সর্বপ্রথম মাটি দিয়েছি, তারপরে আগুন দিয়েছি, তারপরে পানি দিয়েছি, তারপরে বাতাস দিয়েছি। সুবহানাল্লাহ। এই মানুষের দেহের মধ্যে 4 প্রকার জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা তোমার পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ যে সুন্দর সুন্দর নিয়ামত দান করে দিয়েছি, বান্দারে এই নিয়ামতের শুকরিয়া তোমরা কেন আদায় করো না? আমি আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করতে বলেছি? কপাল দিয়েছি একমাত্র আমি আল্লাহকে সেজদা করার জন্য, চক্ষু দান করেছি একমাত্র কোরআন তেলাওয়াত করার জন্য, আর এই চক্ষু দিয়েছি গাছের ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলে আল্লাহর দান। কি সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কি সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন এই পাক কোরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা মানুষ পথ যাতে ভুলে না যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ আপনাকে জীবন দান করেছেন, আমাকে জীবন দান করেছেন। এই জীবনটাকে বাঁচাইতে হলে, চালাইতে হলে কিভাবে চালাইব, জীবনটা কিভাবে বাঁচাইব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবনটা সৃষ্টি করার তৈরি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানটার ডাক দেয়া বলতেছেন, আসমান রে তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব। আসমান ডাক দেয়া বলেন, আল্লাহ আমার মধ্যে যদি আপনি কোরআন রেখে দেন আমি আসমান আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটার ডাক দেয়া বলতেছেন, জমিন তোমার মধ্যে আমার কোরআনটা রেখে দিব। জমিন বলতেছেন, আল্লাহ যদি আমি জমিনের মধ্যে কোরআনটা রেখে দেন আমি জমিন জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডাক দিয়ে বলতেছেন, পাথর রে তোমার মধ্যে আমি কোরআনটা রেখে দিব। ও পাথর আমার এই কোরআনটা তুমি গ্রহণ করো। পাথর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ যেখানে আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথর কেমন করে শিকার হব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, পাথর রে লাউ আনজালনা হাযাল
কুরআনা আলা জাবালিন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। বলেন তো জাবালিল মানে কি? বলেন, বলতে পারবেন না। জাবালিল মানে শক্ত, জাবালিল মানে শক্ত, জাবালিল মানে শক্ত। আল্লাহ আসমান কাগজের মতো টুকরা টুকরা হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর পাথর থাকবো না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব।